বাংলাদেশে জামাতের সাজানো একটা বক্তা আমির হামজা, ও বলে কওমি আলারা সাইড দিলে মাঝখানে মসজিদ আর মাদ্রাসা ছিল একদিক দিয়ে ঠিকই দিয়েছে। কওমি এলাকা তো এলেন বড়া, এরা মসজিদ মাদ্রাসা আর দেখবো কথা কন না কেন? আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ মাদ্রাসা বানাবে, যারা মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তুমি ঠিকই কইছো সান্দু, আমরা সাইড দলের ভিতর থেকে গেলে মসজিদ মাদ্রাসার স্বপ্ন দেখি, ঠিকই কইছো, এটা দেখলেই তো জান্নাত। এটা আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্ন দেখি না, একবার খালি ইসলামের গালি দিয়ে দেবো না। বাংলাদেশ ইসলামের জন্য রাজপথে লড়াবো সৈনিক হিসাবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসার সাথে। মুফতি আমিনের মতো রাজপথ কাঁপানো নেতা জামাতের ভিতরে একটাও দেখতে পাবা না। আব্দুল মালিক সাহেবের সামনে দাঁড় করাই দেখো তোমার দলে কি আছে? বকরি বাংলার মধ্যে একটা খাড়া করাই দেখো। আল্লামা শামসুল ফরিদপুর একটা কওমি সন্তান খাড়া করো, বড় হুজুরের মতো সিরাজুল ইসলাম সাহেব একটা কওমি সন্তান খাড়া করো পারলে। আমরা শুধু চার দেয়ালের মধ্যে রয়ে যাই, আমরা কোরআনকে